বন্ধুরা, একবার মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে স্বামী, আজ নাগপঞ্চমীর পবিত্র দিন, দয়া করে আমাকে বলুন কেন সর্পদের পূজনীয় বলে মনে করা হয়, কেন নাগপঞ্চমী পালন করা হয়, এই দিনে সাপকে খুশি করার জন্য মানুষের কি কি করা উচিত। হে প্রভু, দয়া করে আমাকে এই উৎসব সম্পর্কিত এমন কোনো প্রাচীন কথা বলুন যা আমার হৃদয়কে প্রসন্ন করবে। ভগবান শিব দেবী পার্বতীকে বললেন, হে সুরেশ্বরী, এই সংসারে নাগেরা খুব প্রাচীন কাল থেকেই বিদ্যমান। তারা দেবতাদের বংশধর এবং তাদের অনন্য শক্তি রয়েছে। তক্ষক, কালিয়ার মতো অনেক নাগরাজ নাগলোকে বাস করেন। সাপের বিষ শুধু ধ্বংসাত্মক শক্তি নয়, সৃষ্টি ও ধ্বংস দুটোরই ক্ষমতা তাদের রয়েছে। মহাদেব আরও বললেন, হে দেবী, নাগপঞ্চমীর উৎসব সর্পের উপাসনা এবং তাদের মহত্ব দেখানোর জন্যই উদযাপিত হয়। এই দিন মহিলারা সাপকে দুধ খাওয়ান এবং তাদের উপাসনা করেন যাতে তাদের পরিবার সুরক্ষিত থাকতে পারে এবং তারা সুখ ও সমৃদ্ধি পায়। এই উৎসব মানুষের জীবনে ভারসাম্য ও সম্প্রীতি বজায় রাখার প্রতীক। ভগবান শিব বললেন, হে দেবী, নাগ মানুষের রক্ষাকর্তা। আমার আশীর্বাদ নিয়ে সমস্ত সাপ প্রাচীন কাল থেকে মানুষের উপকারের জন্য কাজ করে। যারা সাপের পূজা করে তাদের প্রতি আমার কৃপাদৃষ্টি সর্বদা থাকে। মাতা পার্বতী অবাক হয়ে বললেন, হে স্বামী, সাপ কি সত্যিই মানুষের রক্ষাকর্তা? কিন্তু মানুষ তো সাপকে সবচেয়ে বেশি ভয় পায়। তারপর মহাদেব বললেন, হে পার্বতী, সর্প মানুষের রক্ষাকর্তা এবং তাদের অদৃশ্যভাবে সাহায্য করে। তাদের উপাসনা করে মানুষ অনেক সমস্যা থেকে মুক্তি পায় এবং জীবনে সুখ ও শান্তি পায়। আর নাগ দেবতার আশীর্বাদে সেই পরিবার অনেক ধনসম্পত্তি প্রাপ্ত করে। হে দেবী, এখন আমি তোমাকে সাপের একটি প্রাচীন কথা বলবো। যে ব্যক্তি নাগপঞ্চমীর দিন এই কথা শোনেন তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তিনি আর কখনো সাপকে ভয় পান না এবং সাপ সর্বদা তাকে রক্ষা করে। সেই পরিবার দারিদ্রতা থেকে সম্পূর্ণ মুক্তি পায়। তাই হে দেবী, আপনি মনোযোগ সহকারে এই পবিত্র কথাটিকে শ্রবণ করুন। তখন দেবী পার্বতী বললেন, হে ভগবান, আমি অবশ্যই এই কথাটি মনোযোগ সহকারে শুনব। দয়া করে আমাকে সেই পবিত্র কথাটি বলুন। তখন ভগবান শিব দেবী পার্বতীকে সেই মহান কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। মহাদেব বললেন, হে দেবী, এটি পূর্বকালের কথা। মধ্যপ্রদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে অঞ্জনা নামে এক দরিদ্র মহিলা বাস করত। তার মায়ের নাম ছিল বসুন্ধরা। বসুন্ধরা একজন বিধবা মহিলা এবং তার একমাত্র অবলম্বন ছিল তার কন্যা অঞ্জনা। বসুন্ধরা তার মেয়েকে অত্যন্ত স্নেহ এবং কঠোর পরিশ্রমের সাথে বড় করেছিলেন। তিনি প্রতিদিন সকালে বাড়ির সামনে একটি পাত্রে দুধ রেখে সাপেদের খাওয়াতেন। সাপের প্রতি তার ভক্তি এতটাই ছিল যে সাক্ষাৎ নাগরাজ সেই মহিলার ভক্তিতে খুব সন্তুষ্ট হয়েছিলেন। একদিন সেই সাপগুলি খুশি হয়ে বসুন্ধরাকে বললেন, হে মাতা, আপনি প্রতিদিন আমাদের দুধ খাওয়ান, আমাদের ভক্তি করেন, তাই আমরা সবাই আপনার উপর খুব খুশি হয়েছি। তাই আমরা ঠিক করেছি আপনাকে আমরা এক মনোবাঞ্ছা বর প্রদান করব। হে মাতা, আপনার মনে যা খুশি ইচ্ছা আপনি আমাদের কাছে বর প্রার্থনা করুন, আমরা অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করব। তখন বসুন্ধরা বললেন, হে নাগরাজ, আমার জন্য আমার কোনো চিন্তাই নেই, তবে আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। বসুন্ধরা নাগরাজকে বললেন, হে নাগরাজ, আমি তোমার কাছে একটি অনুরোধ করছি। আমার মৃত্যুর পর আমার মেয়ে অঞ্জনাকে রক্ষা করো। তাকে তোমার বোন হিসাবে মনে করে তাকে সাহায্য করো। তখন নাগরাজ প্রতিজ্ঞা করে বললেন, হে মাতা, তোমার এই স্নেহ এবং ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং আমি তোমার ভক্তি কখনোই ভুলব না। তোমার মৃত্যুর পরে আমরা অবশ্যই তোমার মেয়েকে রক্ষা করব এবং তাকে আমাদের বোন হিসাবে বিবেচনা করব। তারপরে কিছু সময় পরে বসুন্ধরার মেয়ে অঞ্জনার খুবই ধুমধাম এবং মর্যাদার সাথে বিবাহ সম্পূর্ণ হলো। অঞ্জনার বিবাহ এক বিরাট সমৃদ্ধ পরিবারে হয়েছিল। অঞ্জনার বিয়ের কিছুদিন পরেই বসুন্ধরা মারা যান এবং অঞ্জনা একা হয়ে পড়েন। মায়ের স্মৃতি নিয়ে বাঁচতে শুরু করেন তিনি। শ্বশুরবাড়ির 4 পুত্রবধূর মধ্যে অঞ্জনা ছিল কনিষ্ঠ পুত্রবধূ। বাড়ির বড় বৌমার নাম ছিল ললিতা, মেজ বউয়ের নাম ছিল সুবর্ণা এবং তৃতীয় পুত্রবধূর নাম দিতি। তারপর কিছুদিন পর নাগপঞ্চমীর উৎসব আসছিল। বড় 3 বধূ নিজ নিজ মায়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। তারা নিজ নিজ বাড়ি থেকে উপহার ও নানা রকম মিষ্টির পদ নিয়ে খুশি মনে মাতৃগৃহে যাওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু অঞ্জনার কোনো মাতৃগৃহ ছিল না, কারণ তার বৃদ্ধ মা, যিনি তার একমাত্র অবলম্বন ছিলেন,
তিনি বিয়ের পর মারা গিয়েছিলেন। অঞ্জনা বিষণ্ণ হৃদয়ে তার ঘরে বসেছিলেন। তিনি কি করবেন, কার সাথে দেখা করবেন তা তিনি জানতে পারতেন না। তার হৃদয় ভেঙে গিয়েছিল এবং তিনি তার ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলেন। যখন 3 পুত্রবধূ দেখলেন যে অঞ্জনাকে মাতৃগৃহে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই, তাকে মাতৃগৃহে নিয়ে যাওয়ার জন্য তার মায়ের বাড়ি থেকে কেউ আসেনি, তখন বড় বৌমা এসে অঞ্জনাকে উপহাস করে বলল, ছোট বউ, কি হয়েছে তোমার? তোমার মায়ের বাড়ি থেকে কেউ আসছে না তোমাকে নিয়ে যেতে? আমাদের সব ভাইয়েরা আমাদের নিতে এসেছে, কিন্তু তোমার কেউ নেই, এখন তুমি কি করবে? এই শ্বশুর বাড়িতে বসে তোমাকে শাশুড়ির বকুনি শুনতে হবে আর ঘরের যাবতীয় কাজ করতে হবে। বড় বৌমার কথা শুনে অঞ্জনা খুব দুঃখ পেল। তিনি ভগবান শিবের সামনে বসে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আপনি কেন আমাকে কোনো ভাই দেননি এবং এমনকি আপনি আমার মাকেও আমার কাছ থেকে কেড়ে নিলেন। এখন আমার কি করা উচিত? আমি কোথায় যাব? তারপর সেই রাতে যখন অঞ্জনা ভীষণ উদ্বেগে নিমজ্জিত হয়েছিল, তখন স্বয়ং নাগরাজ মানুষের রূপ ধারণ করে অঞ্জনার দরজায় টোকা দিল। অঞ্জনা দরজা খুলে দেখলেন এক অতীব সুন্দর যুবক দাঁড়িয়ে আছে, যাকে দেবতার মতো দেখতে লাগছে। তার পরনে সুন্দর সুন্দর অলংকার ও মুকুট। সেই অতি দিব্য পুরুষকে দেখে অঞ্জনা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে দেব, তুমি কে এবং এই সময় এখানে কিভাবে এলে? তখন নাগরাজ বলল, হে বোন, আমি তোমার ভাই, তাই আজ আমি তোমাকে নিয়ে যাব। অঞ্জনা বলল, হে ভগবান, তোমাকে তো দেখে দেবতা মনে হয়, কিন্তু তুমি আমার ভাই হবে কি করে? আমার কেউ নেই, আমি একাই আমার মায়ের একমাত্র সন্তান, তাহলে তুমি আমার ভাই কিভাবে হবে? তখন নাগরাজ বলল, হে বোন, আমি সত্যি বলছি, আমি তোমার ভাই। তোমার মা প্রতিদিন আমাদের সাপকে দুধ খাওয়াতেন এবং তারপরে আমরা তোমার মাকে কথা দিয়েছিলাম যে তার মৃত্যুর পরে আমরা আপনাকে বোন হিসাবে রক্ষা করব। অঞ্জনা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সত্যি বলছেন আমার মা সাপকে দুধ খাওয়াতেন? তখন নাগরাজ হেসে বলল, হ্যাঁ বোন, তাই তো আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো তোমাকে নাগলোকে নিয়ে যাই, সেখানে তুমি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা পাবে। নাগরাজ তার শক্তি দিয়ে অঞ্জনাকে শৈশবে দেখা সমস্ত জিনিস স্মরণ করিয়ে দিল। তখন অঞ্জনার মনে পড়ল তার মা প্রতিদিন সাপকে দুধ খাওয়াতেন। অঞ্জনা বলে, আরে ভাই, তুমি সত্যি কথাই বলেছ, আমার মা তোমাদের সবাইকে খুব আদর করে দুধ খাওয়াতো। সত্যি বলতে তুমি আমার ভাই। নাগরাজ বললেন, হে বোন, এখন আর দ্বিধা করো না। তারপরে অঞ্জনা রাজি হয়ে গেল এবং তিনি নাগরাজের সাথে নাগলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নাগরাজ তাকে তার নাগলোকে নিয়ে যান এবং তাকে নাগমাতার সাথে পরিচয় করিয়ে দেন। নাগমাতা অঞ্জনাকে অত্যন্ত ভালোবাসার সাথে স্বাগত জানান এবং তাকে অনেক দিন বেঁচে থাকার আশীর্বাদ দেন। অঞ্জনা এখন নাগলোকে সুখে বসবাস শুরু করলেন। সেই নাগলোকে একটি বিস্ময়কর এবং মায়াবী জায়গা ছিল। সেখানকার বাতাস শীতল এবং সুগন্ধযুক্ত ছিল। চারিদিকে সবুজের সমারোহ আর ফুলের গন্ধে পরিবেশ মন্ত্রমুগ্ধ হয়েছিল। সেখানকার অট্টালিকাগুলি সোনা ও রৌপ্য দিয়ে তৈরি এবং রত্ন দিয়ে খচিত ছিল। সমস্ত সর্প নাগলোকে ভালোবাসা এবং সম্প্রীতির সাথে বসবাস করত। সেখানকার নিয়মকানুন আর নিয়মাবর্তিতা খুব কঠোর ছিল, কিন্তু সব নাগেরাই তা মেনে চলত। নাগরাজ অঞ্জনাকে নাগলোকের বিভিন্ন জায়গা দেখিয়ে সেখানকার নিয়মকানুন বুঝিয়ে দিল। নাগমাতা অঞ্জনাকে একটি সুন্দর ঘর দিয়েছিলেন, যেখানে একটি রত্নখচিত বিছানা এবং সুন্দর সজ্জা ছিল। অঞ্জনাও শীঘ্রই সেখানে নিজেকে খাপ খাইয়ে নিয়ে জীবনযাপন করছিল। কিছুদিন পরে নাগমাতা অঞ্জনাকে বললেন, আমাদের নাগ সন্তানেরাও আপনার মতো মায়ের স্নেহের প্রয়োজন, আপনি কি তাদের দুধ খাওয়াতে পারবেন? অঞ্জনা আনন্দের সাথে বললেন, হ্যাঁ, আমি অবশ্যই দুধ খাওয়াতে পারবো, আর এ তো আমার সৌভাগ্য সাপেদের দুধ খাওয়ানো। অঞ্জনা দুধ গরম করলেন এবং সাপের বাচ্চাদের খাওয়ালেন, কিন্তু ভুল করে সেই দুধ খুব গরম ছিল। সে গরম দুধ খাওয়ানোর ফলে সব সাপের বাচ্চার মুখ পুড়ে গেল। সাপের বাচ্চারা খুব রেগে গেল এবং চিৎকার করতে লাগলো। নাগ বাচ্চা সুদর্শন রেগে বলল, হে নারী, তুমি আমাদের মুখ পুড়িয়ে দিয়েছ, আমরা তোমাকে কখনো ক্ষমা করব না। দ্বিতীয় সর্প শিশু কুবের বলল, তোমার কারণে আমরা কষ্টে আছি, তুমি কত নিষ্ঠুর। অঞ্জনা কাঁদতে কাঁদতে বলল, হে সর্প, আমি ভুল করে ফেলেছি, আমি সত্যি ক্ষমা চাইছি, আমি জানতাম না যে দুধ এত গরম। তখন নাগমাতা সেই জায়গায় আসে। নাগমাতা নাগ শিশুদের শান্ত করে এবং বলে, বাচ্চারা, তোমরা তাকে ক্ষমা করে দাও, সে আমাদের বোন এবং সে ইচ্ছাকৃতভাবে এটি করেনি, সে আমাদের অতিথি এবং আমরা তাকে শাস্তি দিতে পারি না।
যদিও সাপের বাচ্চারা প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তাদের হৃদয় ক্রোধে ভরে গিয়েছিল। অনেক সময় কেটে গিয়েছিল এবং তারপর একদিন অঞ্জনা বাড়ি ফিরে এলো। তবে তার স্মৃতি ছিল নাগলোকের সৌন্দর্য এবং নাগ পরিবারের সাথে কাটানো সময়। অঞ্জনা পরের বছর নাগপঞ্চমীর জন্য অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন। তিনি আবার নাগেদের সাথে দেখা করার আশায় ছিলেন। তারপরে পরবর্তী নাগপঞ্চমী এলো। এখন সেই নাগের বাচ্চারা অনেক বড় হয়ে গেছে এবং তারপরে তাদের নাগমা তাদের বোন অঞ্জনাকে আনতে বললেন। তারপরে সেই সমস্ত নাগ অঞ্জনাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। নাগপঞ্চমীর দিন নাগ বাচ্চারা অঞ্জনার বাড়িতে যাওয়ার পথে একে অপরের সাথে কথা বলছিল। সুদর্শন বলল, আজ আমরা সেই মহিলাকে উচিত শিক্ষা দেব, আমরা তাকে শেষ করে দেব, তাকে শাস্তি দেব। কুবের বলল, হ্যাঁ, সে আমাদের প্রতি অবিচার করেছে, এখন তাকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। যখন সমস্ত নাগ অঞ্জনার বাড়িতে পৌঁছালো, অঞ্জনা তাদের স্বাগত জানিয়ে তিনি তাদের ঠান্ডা দুধ খাওয়ান, মিষ্টি রুটি খাওয়ান এবং তাদের অনেক ভালোবাসার সাথে সম্মান করেছিলেন। তিনি তাদের স্বাগত জানাতে সুন্দর রঙ্গোলিও তৈরি করেছিলেন। অঞ্জনা তাদের অভ্যর্থনার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন। তিনি তাদের ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন এবং ভালোবাসার সাথে তাদের প্রণাম করেছিলেন। সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি তার চোখে প্রতিফলিত হয়েছিল। সাপের বাচ্চারা অঞ্জনার ভালোবাসা দেখে খুশি হয়েছিল। তারা বুঝতে পারে অঞ্জনা ভুল করে গরম দুধ দিয়েছিল, তার মনে কোনো পাপ ছিল না। সুদর্শন নাগ বলল, আমাদের ক্ষমা করে দে দিদি, আমরা এখন বুঝতে পেরেছি তুমি নির্দোষ এবং তোমার হৃদয় পরিষ্কার। কুবের বলল, তোমার ভালোবাসা এবং অতিথিয়তা দেখে আমাদের হৃদয় গলে গেছে, আমরা তোমাকে ভুল বুঝেছি। তারপরে অঞ্জনা তাদের ক্ষমা করে দিয়েছিলেন। তারপরে তারা অঞ্জনাকে নিয়ে নাগলোকে পৌঁছে গেলেন এবং তাকে খুব ভালোবাসার সাথে রেখেছিলেন। তারা তাকে সোনার মালা, মুক্তার মতো উপহার দিয়েছিলেন এবং তাকে আবার তার বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন। অঞ্জনা আনন্দের সাথে সেই উপহারগুলি গ্রহণ করেছিলেন এবং নাগ পরিবারের প্রতি তার শ্রদ্ধা বেড়ে গেল। শেষ পর্যন্ত নাগরাজ অঞ্জনাকে বর দিলেন, হে অঞ্জনা, এখন থেকে যে মহিলা নাগপঞ্চমীর দিন সাপেদের ঠান্ডা দুধ দেবে, সাপ তার পরিবারের সদস্যদের আর কামড়াবে না, তার পরিবারের সমস্ত দারিদ্রতা নষ্ট হবে। এটাই তোমার সত্যিকারের ভক্তি ও সেবার ফল। সাপের বাচ্চারা বুঝতে পারল যে অঞ্জনার আর্দ্র চোখে নাগরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর খুশি মনে অঞ্জনা তার বাড়িতে ফিরে গেল। এইভাবে অঞ্জনা সর্পের সাথে প্রতি বছর একটি প্রেমময় জীবনযাপন করছিলেন। নাগপঞ্চমীর উৎসব প্রতি বছর ধুমধামের সাথে উদযাপিত হয়। এই পবিত্র কথাটি আমাদের শেখায় যে ভালোবাসা, সেবা এবং সত্যিকারের নিষ্ঠার সাথে সমস্ত সমস্যার সমাধান করা যায় এবং সত্যিকারের হৃদয় দিয়ে করা কাজ সর্বদা ফলপ্রসূ হয়। বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে জয় নাগ দেবতা, হর হর মহাদেব লিখুন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।